হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বুলি কুকিং প্রোগ্রাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এই দেখুন, আজকে আবার আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তার জন্যে কি কি লাগবে দেখুন। এই যে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। সুজিটা প্রথমে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। এই দেখুন, এর জন্য আমি কি কি নিয়েছি। কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, একটা পেঁয়াজ মোটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, একটা লাল ক্যাপসিকাম কেটে নিয়েছি, গাজর নিয়েছি, একটা সবুজ ক্যাপসিকাম কেটে নিয়েছি, টমেটো নিয়েছি, আর এই যে একটু কারি পাতা নিয়েছি। এই রেসিপিটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও খুবই সুস্বাদু। একেবারে ছোট থেকে বয়স্করা পর্যন্ত খেতে পারবে। এটা সকালের জলখাবার হিসাবেও খেতে পারেন, আবার বাচ্চাদের টিফিনও দিতে পারেন। এটা কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায় কম উপকরণ দিয়ে। আর আমি এই রেসিপিটা করছি, আপনারা কেউ টানবেন না। আমি কিভাবে করছি দেখতে থাকুন। আর যারা দেখছেন তারা কেউ ভিডিওটা টানবেন না। আর তারা কেউ যদি নতুন হয়ে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই দেখুন, কড়াইতে আমি প্রথমে একটু তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে কারি পাতাটা ছেড়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ কুচি আর গাজরটা দিয়ে কিছুক্ষণ আমি একটু তেলে নাড়িয়ে নিতে কি পিঠেটা, তাহলে এইগুলো আর কাঁচা ভাবটা থাকবে না। সেই জন্য আমি একটু অল্প তেল দিয়ে এইগুলো সব সবজিগুলো নাড়িয়ে নেব। এখন আমি পরিমাণ মতো লবণ, হলুদ, কাঁচা পাকা যে ক্যাপসিকামগুলোও দিয়ে দিচ্ছি। এখন আমি টমেটোটাও দিয়ে দিলাম। এখন এই সবজিতে আমি একটু জিরের গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এই দেখুন, আমার এগুলো সব হয়ে গিয়েছে। এই দেখুন, সুজিটা আমার ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সুজিটা রেডি হয়ে গিয়েছে। আমি 10 মিনিটের মতো সুজিটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এখন আমি এতে একটু অল্প সামান্য একটু খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। খাওয়ার সোডা কিংবা বেকিং পাউডার যেটাই হোক একটা দিলেই হবে। আমি খাওয়ার সোডা দিয়েছি। এতে আমি এখন একটু পরিমাণ মতো লবণ, আমি বেশি লবণ দেব না কারণ আমার ওই সবজিতে লবণ দেওয়া আছে ওই জন্যে, আর একটু হলুদ কালারের জন্যে হলুদ দিয়ে দিচ্ছি। এই দেখুন, সুজিটা আমার ভালো করে মেশানো হয়ে গিয়েছে, মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এই যে সবজিটা করে রেখেছিলাম সেইগুলো সব দিয়ে দিচ্ছি। আমি এই যে মশলাগুলো সব দিয়ে সবজি টবজি দিয়ে একসঙ্গে আবার ভালো করে মাখিয়ে নেব। আমি কিন্তু এটা কি বানাচ্ছি এখনও বলিনি, আপনারা দেখতে থাকুন। এটা কিন্তু খুবই সুন্দর খেতে হয় আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। এতে আমি কোনো চিনিও ব্যবহার করছি না। যে অনেকে হয়তো চিনি মিষ্টি খেতে পারে না, তাদের জন্যে কিন্তু খুবই ভালো। বাচ্চাদেরও এটা এইভাবে বানিয়ে টিফিনও করে দিতে পারেন। এই দেখুন, কড়াইতে আমি কিন্তু বেশি তেল দেব না, অল্প তেল দিয়ে আমি এটা করে দেখাবো। আর অল্প তেল দিয়েই আমি করব পুরো পিঠেটায়। গোল হাতার 1 হাতা করে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। এইভাবে আমি একটা একটা করে সব পিঠাগুলো করে নেব। এই যে 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম। এই দেখুন, আমার 1 পিঠ হয়ে গিয়েছে। এখন আমি আর 1 পিঠ উল্টিয়ে দেব। এইভাবে একটা একটা করে আমি পিঠাগুলো সব বানিয়ে নেব।
এই দেখুন আমার পিঠেগুলো সব তৈরি হয়ে গিয়েছে। এর নাম হচ্ছে মশলা সুজির পিঠে। এটা কিন্তু এই দেখুন পিঠেটা কিন্তু আমি খুবই তাড়াতাড়ি করেছি, আর এটা হয়েও যায় খুব তাড়াতাড়ি, 5 মিনিটের মধ্যে হয়ে যায়। বাচ্চাদের আপনারা টিফিনও দিতে পারেন, আবার মানে যারা মিষ্টি খেতে পারে না তাদের এইভাবে করে দিলেও তারা খেতে পারবে। এটা কিন্তু খেতে খুবই সুন্দর, খুবই সুস্বাদু, টেস্টি। এই সুজির মশলা পিঠা আপনারা যারা এতক্ষণ ধরে দেখেছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যদি এই পিঠের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর কেমন হয়েছে এই পিঠেটা কমেন্টসে জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, খোদা হাফেজ।